জোর করে গরিব মানুষের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে এবং আইসিডিএস কেন্দ্রে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে জায়গা ঘিরে নেওয়ার অভিযোগ তুলে বাঁশ এবং দড়ি দিয়ে সিল করে দিল ট্রাক্টর ব্যবসায়ীর খামার বাড়ির গেট। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আররা গ্রামে। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য কৃষ্ণগোপাল মণ্ডল দাবি করেন, ভাতার ব্লকের আবারও গ্রামের নিচু দাসপাড়ায় রথীন ভট্টাচার্যের জায়গার পশ্চিম দিকে ড্রেনের জন্য 2 ফুটের রাস্তা ছেড়ে দেওয়ার কথা হলেও জায়গার মালিক রথীন ভট্টাচার্য তা না দিয়ে মাত্র 4 ইঞ্চি জায়গা ছেড়ে চায়না পাঁচিল দিয়ে ঘিরে দেয়। আর সেই কারণে বাঁশ এবং দড়ি দিয়ে রথীন ভট্টাচার্যের খামার বাড়ির মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল নেতা কৃষ্ণগোপাল মণ্ডল বলেন, বারবার রথীন ভট্টাচার্য এবং তার ভাই রমেন ভট্টাচার্যকে বলা হয়েছে পার্টিতে বসে একটা সিদ্ধান্ত করে নিতে, কিন্তু তারা কোনোভাবেই রাজি হননি। অন্যদিকে খামার বাড়ির মালিক রথীন ভট্টাচার্য এবং রমেন ভট্টাচার্য বলেন, পূর্বেই আমাদের সঙ্গে সাক্ষী সহ একটা লিখিত মীমাংসা হয়ে গেছে। আমরা আইসিডিএস কেন্দ্রে যাবার 4 ফুটের একটি রাস্তা ছেড়ে দিয়েছে। পাশাপাশি জায়গার মালিক রথীন ভট্টাচার্য রমেন ভট্টাচার্য বলেন, আমরা বাড়ি থেকে বেরিয়ে খামার বাড়িতে যেতে পারছি না। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি, গেলেই প্রতিপক্ষ আমাদেরকে মারধর করবে। তারা জানান যে আমরা ভাতার থানায় অভিযোগ জানিয়েছি কয়েকজনের বিরুদ্ধে। তারা আরও বলেন, খামার বাড়িতে আমাদের ট্রাক্টর এবং ট্রাক্টরের সামগ্রী রয়ে গেছে, সেগুলি আমরা বের করতে পারছি না। তার ফলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উনি চায়না পাঁচি দিয়ে পশ্চিম দিকে 100টা গ্রাম 100টা ঘরে একটু পানি জল মারার নিগে বাসের জল মারার নিগে আমি বলিলাম যে দেখ ভাই, তোরই জায়গা গরিব মানুষরা বাস করেছে, জমি ছিল, আজকে বাড়ি হয়েছে, তা একটু জন্য ছেড়ে দিয়ে চলো চায়না পাঁচিটা দিস। যে আমার বলে যে দাদা, যেদিন চায়না পাঁচি দেবো তোমাকে ডেকে নিয়ে আসবো, দিয়ে এসে আমি ছেড়ে দিয়ে চায়না পাঁচিটা দেবো। তেমন ভালো কথা। দিয়ে তারপর দেখছি ওপাড়ার লোক আমার কাছে এলো, দিয়ে এসে বলছে যে এত কিছু ঘিরে দিয়েছে। তা আমি বললাম, যখন ঘির ছিল তখন কি আমাকে এসে তো একবার বলতে পারতিস? যে আমি বলতাম যে ভাই, তুই যে আমাকে বলি যে আমি 1.5 ফুট মতো ছেড়ে 1 ফুট ছেড়ে দিয়েও আমি তোমার কথা শুনে আমি সরিয়ে নেবো পাঁচি। হ্যাঁ, দিয়ে তুই 14 ফুট হাইট করে একটা দেয়াল দিয়ে দিলি 6 ইঞ্চি একদিকে, এক জায়গায় 6 ইঞ্চি, এক জায়গায় 1 ফুট। তা এইটাকে ভালো করলি। দিয়ে আমি এইবারে ওদের পাড়ার লোকে গিয়ে ওই দুটো গেট বন্ধ করে দিয়েছে। আমি আমার কথা শুনে নেই বলে আমি আর ওইদিকে আমি গা দিই না। যে আমি 2 মিনিট করলাম যে একটা সদস্য গ্রামের, তা তোর কাছে জোর হাত করে বলছি যেন একটু ছেড়ে দিয়ে যেন দেয়ালটা দিস। হ্যাঁ, গ্রামে 5টা লোকে বসে এবং পার্টির লোক বসে এই কাগজটাকে করা আছে। কার উপস্থিতিতে এই কাগজটা হয়েছিল? এখানে পঞ্চায়েতের সদস্য আছে, কি নাম? উমেশ মোষ, উত্তম মণ্ডল, দিগাম্বর মুখার্জি, কৃষ্ণ মণ্ডল, বিমল দাস, মনু সামন্ত, উজ্জ্বল মণ্ডল, বিকাশ মণ্ডল, হ্যাঁ, এবং ওইখানে সাক্ষী হিসাবে অনেকগুলোই ছিল। তাদের ইয়েতে ওই পাড়ার লোকেরাও ছিল, তার মধ্যে এইটা হয়। কবে হয়েছে ওটা আপনার চুক্তিটা? চুক্তিটা হয়েছে 15/12/2024। আচ্ছা, এরপরে আপনি যে দাবি করছেন যে আপনাকে হুমকি দেখানো হয়েছে মারার, তার কোনো জন্য তার যে ডায়েরি করেছেন কিছু, সেটা কি আছে প্রমাণ হয়েছে? পুলিশ ডায়েরি করেছে, পুলিশ বললো আপনি কোর্টে চলে যান, ইমিডিয়েট কোর্টে চলে। এই কাগজটা আমি এই কাগজে বয়ান লিখেছিলাম। বয়ান লিখে পুলিশকে আমি অভিযোগ করেছি যে আমার জায়গা এইভাবে মানে ঘিরে দিয়েছে এবং আমার বাড়িভাবে অত্যাচার করেছে, তার জন্যে থানায় এটা করেছে। আর জিডি থানা কি আশ্বাস দিয়েছে আপনাকে? হ্যাঁ, দেখান জিডি কপিটা। থানা বলছে কোর্টে চলে যান। কপিটা দেখান, জিডি কপিটা দেখান। এবং পার্টি মহলে শান্তনু কুমারকে আমি ফোন করেছিলাম। কি বললেন? শান্তনু কুমার বলল যে এরকম যখন বলছে আইনি আশ্রয় চলে যান। রথীন ভট্টাচার্য ও তার ভাই রমেন ভট্টাচার্য বলেন, 4 ফুট রাস্তা ছেড়ে দেওয়ার জন্য পার্টির সঙ্গে বসে আমাদের লিখিত চুক্তি হয়েছিল, কিন্তু প্রতিপক্ষ বলেন 7 ফুটের রাস্তা ছেড়ে দিতে হবে এবং ঢালাই খরচ দিতে হবে। যদিও তৃণমূল নেতা কৃষ্ণগোপাল মণ্ডল বলেন, আমরা রথীন ভট্টাচার্যকে 4 ফুট রাস্তায় চেয়েছি এবং জল নিকাশি ড্রেনের জন্য 2 ফুটের ছাড় চেয়েছি।
কৃষ্ণগোপাল মণ্ডল সহ স্থানীয়দের দাবি আবারও 329 নম্বর আইসিডিএস কেন্দ্রে যাবার জন্য কোনো রাস্তা নেই। ফলে ছাত্রছাত্রীরা এবং আইসিডিএস কর্মী এবং সহকর্মীকে ঘুরে ঘুরে অন্যজনের বাড়ি দিয়ে আইসিডিএস কেন্দ্রে আসতে হচ্ছে। এছাড়াও ড্রেনের জন্য উপযুক্ত জায়গা না ছাড়ার জন্য বর্ষাকালে জল নিকাশের সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন পাশাপাশি বাসিন্দারা। বিবি নিউজের সাংবাদিক সঞ্জয় মণ্ডল ফোনের মাধ্যমে বিষয়টি জানতে চাইলে তৃণমূল নেতা কৃষ্ণগোপাল মণ্ডল আশ্বাস দেন যে রথীন ভট্টাচার্য যদি আমাদের সঙ্গে একটি মিটিংয়ে বসে তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ও জোর করে গরিব মানুষগুলোকে ও জোর করে জায়গাটা যে গরিব মানুষগুলো যে ড্রেনের ব্যবস্থা বন্ধ করে দিয়ে আইসিডিএস স্কুলকে বন্ধ করে দিয়ে সমস্ত ঘিরে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তো আইসিডিএস এর যাওয়ার জন্য কি কোনো রাস্তা রাখেনি? কোনো রাস্তা রাখেনি। তো যেটা ওরা বলছে যে ওরা নাকি মৌখিকভাবে একটা চুক্তি হয়েছিল যে 4 ফুটের একটা রাস্তা ওরা দিতে রাজি হয়েছিল। তো এবং হচ্ছে পশ্চিম দিকে ড্রেনেজ ব্যবস্থার জন্য ওরা 2 ফুট ছেড়ে দেবে, হুম, সেখানে 4 ইঞ্চি ছেড়ে দিয়ে দেয়াল দিয়ে দিয়েছে। আচ্ছা তার জন্যই অবরোধ। আচ্ছা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজ পর্যন্ত পার্টির সঙ্গে কোনোদিন আলোচনায় বসলো না। যেদিন হচ্ছে তোমার আলোচনায় বসলো এইগুলো সিদ্ধান্ত মেনে নিল, যখন আমিন দিয়ে মেপে আমরা জায়গাটা বুঝিয়ে পেলাম সেদিন থেকে আর বসছে না। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা ওদিন বলো যেদিনই বসবে সেই দিনই অবরোধ তুলে দেবো, না বসলে হবে না, বসতে হবে। হ্যাঁ, ওরা যেটা বলতে চাইছে যে আমরা কিন্তু আমরা ঝামেলার পক্ষে নয়, আমরা হচ্ছে সুষ্ঠু বিচারের পক্ষে। আমরা আচ্ছা যেহেতু হচ্ছে না 10-12টা গরিব মানুষের ঘর আছে, তাদের বর্ষা যদি এখনই হয় তাহলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ও ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দিয়ে নিজে পাঁচিল তুলেছে সম্পূর্ণ, এবং পিডব্লিউ কে অ্যাকোয়ার করে টোটাল জায়গাটা পিডব্লিউ কে দখল করেছে। আচ্ছা 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 ওগুলো বাচ্চার একটাই পথ, বসতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো আপনারা কবে নাগাদ এটা বসতে চাইছেন? আমরা বুধবার দিন বসবো। বুধবার দিন? ও এমএলএ কাছে গেছে, আমরা হচ্ছে পার্টিগত এমএলএ কে দিয়েছি, এমএলএ বুধবার দিন ডেট দিয়েছি। তো ওরা কি ওই 4 ফুটের জায়গায় কি ক্লেম করছেন না একটু বেশি ক্লেম করছেন? আমাদের 7 ফুট দেওয়ার কথা আছে। 7 ফুট ও দেবে 4 ফুট, আর এক পক্ষ দেবে 3 ফুট। 60 ফুট রাস্তা হলেই হয়ে যাবে, ও 4 ফুট দেবে। ও 30-35 জন হবে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কৃষ্ণগোপাল মণ্ডল, আমি তৃণমূলের ব্লক কমিটির সদস্য। কৃষ্ণগোপাল মণ্ডল একটি বিস্ফোরক দাবি করেন, জায়গার মালিক মদ মাংস খাইয়ে কিছু মাফিয়া তৈরি করে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু আমরা ঝামেলার পক্ষে নই। আমরা এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস সুস্থ বিচারের পক্ষে। আচ্ছা, আপনাদের এই আড়াতে এই একটা আইসিডিএস এর একটা জায়গাকে ঘিরে দেওয়া নিয়ে, যেখানে শুনছি নাকি কোনো রাস্তা নেই আইসিডিএস কেন্দ্রে আসা, তার জন্য আইসিডিএসটা বন্ধ রয়েছে, বিষয়টা কি? আরোরা গ্রামের আইসিডিএস সেন্টারে 16 শতক জায়গা, মানে 8 কাঠা জায়গা। এই সেন্টারটা 339 নম্বর সেন্টার। এই সেন্টারটা আসার জন্য দীর্ঘদিন এই দিক দিয়ে একটা পায়ে হাঁটা পথ পাওয়ার জন্যে মানে দীর্ঘদিন এই ভট্টাচার্যদের কাছে আবেদন করা হচ্ছে। তা সেইটা নিয়ে ওরা রাস্তা দিতে টালভানা করছে। দেখা যাচ্ছে যে ওরা পুরো বাউন্ডারি চতুর্দিকে ঘিরে ফেললো। ঘিরে ফেলা বা বাধা বিঘ্ন যাই একটু আধটু সব এখানকার লোকেরা, গরিব মানুষ, তারা দিয়েছিল সেটা শোনে নাই। হ্যাঁ, ও যথারীতি ওর চতুর্দিক ঘিরে নিয়েছে। এখন যেদিকে রাস্তা হবার কথা অঙ্গনওয়াড়ি সেন্টারে ঢোকার পূর্ব দিকে, মানে ওর জায়গার পূর্ব অংশে উত্তর দক্ষিণে, হ্যাঁ মানে দক্ষিণ অংশ থেকে উত্তর দিকে ঢুকে আসবে। সেখানে দেখা যাচ্ছে ও যে পাঁচিল দিয়েছে তার পাঁচিল দেওয়া এবং পাঁচিলের নিচের যে জমি, সেই জমিটা ওর কোনো জায়গাও নাই। যাই হোক, বর্তমানে কিন্তু তার আগে পাঁচিল দেওয়া হয়ে গেছে। বর্তমানে ওর জায়গায় ও বলছে আমি ওটা ওই জমিওয়ালার কাছ থেকে কিনে আমি রাস্তা দিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।